ইতালিতে দক্ষ প্রশিক্ষিত জনবল পাঠানোর উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশটির বহু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। মাতৃভাষাকে ধারণ করে বৈরুতে শহীদ দিবস পালন করল প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। এবং বাংলাদেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিউ ইয়র্কে অভিষেক অনুষ্ঠানে মন্তব্য বক্তাদের। লাল সবুজের সঙ্গীত মূর্ছনা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈধভাবে ইতালিতে অভিবাসীর সংখ্যা বাড়াতে চায় বাংলাদেশ। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেলে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইতালিতে মানব পাচার রোধে কঠোর হচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল পাঠানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সাক্ষাৎকালে ইতালিয়ান উপমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সকল সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেবে তার দেশ। তিনি আরও বলেন, ইতালির বহু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে বস্ত্র, জ্বালানি ও প্রতিরক্ষা খাত উভয় দেশের সহযোগিতার জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এই ধরনের বৈঠক আরও বেশি করার তাগিদ তাদের। তারা বলছেন, সুসম্পর্কের স্বার্থে আলোচনা জরুরি। আগামী এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। সেই বৈঠকের দিকেও রয়েছে বিশেষ নজর। প্রমা চৌধুরীর প্রতিবেদন। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। আলোচনা হয় দুদেশের সম্পর্কের চ্যালেঞ্জগুলো নিয়ে। এরপর ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিয়েই ভারতকে সম্পর্ক রাখতে হবে। Uncertainties about the relations, let us accept the reality that what has happened. And we just want both sides to come out of that. স্বাভাবিকভাবেই দুজনের এই বৈঠক নিয়ে আলোচনা ওঠে তুঙ্গে। বিশ্লেষকরা বলছেন, এমন সাক্ষাৎকার খুবই ইতিবাচক। যত বেশি বৈঠক হবে, গঠনমূলক আলোচনার সুযোগও তৈরি হবে তত বেশি। দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে টানাপোড়েন একটু আছে, এটা আমরা স্বীকার করছি, এবং সেই কারণেই আলাপ আলোচনাটা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপট থেকে আমার ধারণা এই বৈঠকটা একটু বিশেষ গুরুত্ব বহন করে। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন, দ্বিমত থাকলেও সুসম্পর্কের স্বার্থে এমন বৈঠক জরুরি। তার ধারণা, বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে ভারত। এই বর্ষার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে দুই দেশই ডিপ্লোমেসির মধ্যে থাকতে চাচ্ছে। তো ভারতও আমি মনে করি যে বড় কোনো আকারে কিছু করার আগে তারা নির্বাচিত সরকারই চাইবে। আগামী এপ্রিলে থাইল্যান্ডে বসবে বিমস্টেকের শীর্ষ সম্মেলন। সেখানে আয়োজনের ফাঁকে আলোচনায় বসতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভাব্য সেই বৈঠক নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ইতালিতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। 16 ফেব্রুয়ারি ভিয়া ডেল ক্যাম্পেডোগ্লিওতে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক এবং রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। এই সাক্ষাৎ শুধু দুটি দেশের সম্পর্কের উন্নতি ও সহযোগিতার প্রতীক নয়, বরং রোমে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দিয়েছে। প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রথম সংগঠন বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি হয়েছে ইতালির রোমে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে আহ্বায়ক কমিটির মাধ্যমে 2025-2027 সালের নতুন কমিটি নির্বাচিত হয়। সভাপতি পদে শাহজাহান পাটোয়ারি, সিনিয়র সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক সুজন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মিঠু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ তানজিমুল করিম নির্বাচিত হন। আহ্বায়ক মিয়া এমডি তারা ও সদস্য সচিব নূর আহমেদ কমিটির ঘোষণা করেন। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে নির্বাচিত কমিটি।
ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমান চালু হওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করে বিমানের জিএসসি ডিজিটাল। বিমানকে সবাই সহযোগিতা করতে হবে, আগামী দিনে ভালো সেবা পাওয়া যাবে। প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাকিবুল হক। ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমান ক্রমাগত লোকসানের কারণে বিগত সরকার আমলে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে গেল বছরের মার্চে আবারও এই রুটে বিমান চলাচল শুরু হয়। অভিযোগ থাকলেও বর্তমানে বিমান লাভজনক অবস্থানে রয়েছে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ বিমানের জিএসসি ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিওনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিমানের কর্নেল শাহরিয়ার, ডক্টর শফিকুর রহমান সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিকোয়েস্ট থাকবে বিমান অথরিটির কাছে যে আমাদের ডায়াসপোরার ক্ষেত্রে তাদের তাদের কানেক্টিভিটি বা তাদের যে পরিবহনের ক্ষেত্রে তারা যদি স্পেশাল অফার করেন তো সেক্ষেত্রে হয়তো তারা উপকৃত হবে, আমাদের ডায়াসপোরা উপকৃত হবে। Quasi il 50% dello share di tutti i passeggeri che dall'Italia vanno in Bangladesh, la metà li portiamo noi. Questo è significativo perché il volo diretto. আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরো বাড়াবো, নট অনলি ফ্রম দ্য রোম, মেবি ফ্রম দ্য মিলান। আমাদের ফিউচার প্ল্যান আছে। বিদেশের মাটিতে মাতৃভাষাকে মনে রেখে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় 2 দিন আগেই লেবাননের বৈরুতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট্ট সোনামণিরা সামনে এসে আধো আধো কণ্ঠে আবৃত্তি করছে কবিতা ও ছড়া। অনেকে বাংলা বর্ণ সাজিয়ে লিখছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশ নয়। দেশের বাইরে থাকা শিশুদের নিজ ভাষার প্রতি সম্মান, ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে নানা পদক্ষেপ নিচ্ছে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরই অংশ হিসেবে দেশটিতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিশুদের জানাতেই এ উদ্যোগ বলেও জানান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশের মাতৃভাষা দিবস, মাতৃভাষা কি, মাতৃভাষা কাকে বলে, সেই বিষয়গুলি নিয়ে তারা অবগত হবে। আর ভবিষ্যতে এরা জানতে পারবে, যদিও এরা প্রবাসী যদি থেকে বড় হয় এরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এখানে বাংলাদেশি একটা শিক্ষা স্কুল যদি হয়ে থাকে তাহলে শিশুরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। কর্তৃক আয়োজিত বাংলাদেশ দূতাবাস ছোটমণি শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠান জন্য দূতাবাসকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। দূতাবাস যে অনুষ্ঠান করছে ইনশাআল্লাহ আশা করি আগামীতে এই অনুষ্ঠান চলমান থাকবে। এদিন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে যে কোনো উন্নয়ন কিংবা দুর্যোগে এগিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, আর এজন্য প্রয়োজন একতা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। কুইন্সে একটি রেস্টুরেন্টে এই অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রিপোর্ট করছেন আরিফুর রহমান। আটলান্টিক পারে রচিত হলো বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের মানুষের সেতুবন্ধন। সম্প্রতি নিউ ইয়র্কে বুকে হয়ে গেল দিনাজপুর সমিতির অভিষেক। গান, আড্ডা, স্মৃতিচারণে আগতরা ক্ষণিকের জন্য হারিয়ে যান শেকড়ে দিনাজপুরের অলিতে গলিতে। দিনাজপুরবাসীর সৌজন্যে আজকে ছোট্ট একটা বাংলাদেশ। আমরা সামার টাইমে অনেক সময় অনেক গ্যাদারিং করি, খুব ভালো লাগে, খুবই সন্তোষজনক এবং আমি অভিভূত হয়েছি এই অনুষ্ঠান থেকে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে এ সময় নানা পরিকল্পনার কথা জানান। আগামী দিনে ওদের কর্ম পরিকল্পনা আরো সুন্দর হবে। আমাদের কালচারের সাথে একটা মিক্স কালচার নিয়ে বড় হয়। স্মৃতিচারণ আর খোশ গল্পের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সুর আর সঙ্গীতের মূর্ছনায় মেতে উঠেছিল সবাই।
এখানে আমাদের অনেক বাঙালি পরিবার একসাথে হয়েছে, একটা মিলন মেলা খুবই ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। সো ওভারঅল উই আর হ্যাভিং আ গুড টাইম ওভার হিয়ার। অভিষেক অনুষ্ঠানে অসংখ্য মানুষের অংশগ্রহণ ছিল নিউ ইয়র্কে বসবাসকারী দিনাজপুরে অনেক পরিবার পরিজনদের মিলন মেলা। এতে সবার মতো উচ্ছ্বসিত আয়োজকরাও। 29 সদস্যের এই নতুন কমিটি 2025-26 অর্থ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আরিফুর রহমান, নিউজ 24, USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিনিক্যাব ড্রাইভারদের সেরু টেস্ট প্রত্যাহার এবং ট্রেনিং প্রোভাইডের দাবিতে লন্ডনে মেয়র সাদিক খানের অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। 19 ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত রয়্যাল ভিক্টোরিয়া সিটি হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। এ সময় মেয়র বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বক্তারা বলেন, 20-30 বছর ধরে মিনিক্যাব চালিয়ে আসা মানুষের উপর হঠাৎ সেরু টেস্টে চাপিয়ে হাজারো পরিবারকে বিপদে ফেলা হচ্ছে। এ সময় বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নানা সমস্যা ও সমাধানের কার্যক্রম নিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দের মত বিনিময় হয়। 17 ফেব্রুয়ারি দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময়ে বিগত 30 বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির অবদান তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ব্রিটেন এবং বাংলাদেশের সেতু বন্ধনে জিএসসি ও হাই কমিশন যৌথভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খুসরু খান, ট্রেজারার সালেহ উদ্দিন আহমেদ সহ অনেকেই। ওনাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন, বিভিন্ন সাজেশনও দিয়েছেন। তা আমরা আশা করি সামনে একসাথে আমরা এর কতখানি বাস্তবায়ন করতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। খুবই একটা ফলপ্রসূ এবং দীর্ঘদিন পর, প্রায় 17-18 বছর গ্যাপ থাকার পর যে জিএসসির যে রিলেশনশিপ অতীতে যেভাবে ছিল হাই কমিশনের সঙ্গে, খুবই ফলপ্রসূ আলোচনা